সব মেয়েরা কিন্তু সেম না। কিছু মেয়ে আছে বাবার বাড়ি থেকে রান্না বান্না শিখে কিন্তু শ্বশুর বাড়িতে যায়, যেমনটা আমি, যা আলহামদুলিল্লাহ দিলে সবকিছু রান্না করতে পারে। তা নিয়ে থাকবে আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। সেদিন রান্না করতেছিলাম, আমি আসলে রান্না করি 2024 সাল থেকে, যখন থেকে আমার মেঝাপুর বিয়ে হয়ে গেছে সেই বছর থেকে হলো রান্না বান্না বলতে গেলে দায়িত্ব আমার উপরে পড়েছে। কারণ আম্মু তখন থেকে তেমন রান্না বান্না করতে পারতো না, তো আম্মুকে দিয়ে আমরা রান্না বান্না করাইতামও না। তো আমি রান্না বান্না করতাম, সাথে জব করতাম। তো এইভাবে আমার দিনকাল পার হচ্ছিল। আপুর বিয়ে হয়ে যাওয়ার পর থেকে বলতে গেলে আমার একটানা রান্না শুরু। আর 2024 সাল থেকে শুরু করে 26-এ এসে তো মোটামুটি পুরে পাক্কা রাঁধুনি হয়ে গেছি। অনেক মেয়েরাই বলে বাপের বাড়িতে রান্না বান্না করে নাই, কোনো সময় পেঁয়াজও কাটে নাই। আমিও ছিলাম এরকম প্রিন্সেস ট্রিটমেন্ট আমিও পেয়েছি, কিন্তু সময়ের সাথে পরিস্থিতির সাথে দেখা গেছে যে আমারও রান্না বান্না একবারে পরিপূর্ণভাবে পাক্কাভাবে করে ফেলতে হয়েছে। এখন তো পুরো একটা পাক্কা রাঁধুনি বললে চলে। সেদিন যখন বিরিয়ানি রান্না করতেছিলাম তখন কিন্তু আম্মু সুস্থ ছিল। আম্মু সুস্থ থাকা অবস্থায় লাস্ট মনে বিরিয়ানি রান্না করেছিলাম। তো আমাকে হেল্প করতেছিল আমার ছোট বোন, সবকিছু ও দেখতেছিল, সবকিছু নাড়ি তাড়ি দিচ্ছিল। আর বাকিটুকু তো আমি করতেছিলাম, যেমন মাংস ঢালা হতে সবকিছুই ওই বলতে গেলে হেল্প করতেছিল। সাথে হলো ভিডিও করতেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য যে আমি আলহামদুলিল্লাহ দিলে শুধু ভিডিও, ছবি তোলা, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি না, সাথে কিন্তু রান্না বান্না করতে পারি, সবকিছু করতে পারি আলহামদুলিল্লাহ দিলে। আপনাদেরকে যদি একটা ডেইলি ব্লগ দিই তাহলে অনেক অবাক হয়ে যাবেন যে অফিস থেকে এসে রান্না বান্না, বাজার, সাথে হলো থাল বাসন ধোয়া, ঘরের টুকটাক যত কাজ আছে মোটামুটি আলহামদুলিল্লাহ দিলে সবকিছুই পারি আমি। বলতে গেলে একটা মেয়ে যতটুকু পারার দরকার ততটুকুই আমি একবার বাপের বাড়ি থেকে শিখে ফেলছি। বলতে গেলে আমি হলাম ওয়াইফ ম্যাটেরিয়াল। অনেকে মনে করে আমি বাসায় শুয়ে বসি এভাবে দিন কাটাই, আসলে না। আমি যেমন জবও করি তেমন হলো বাসার কাজও করি, যেমন রান্না বান্না, বাজার সবকিছু দিলে আলহামদুলিল্লাহ দিলে করতে পারি। অত ভালো করে বাজার করতে পারি না, টুকটাক যতটুকু বাজার করা ততটুকু করি। আর বাকিগুলো বলতে গেলে আম্মুই করতো বাজার, আর আমার ছোট বোন আম্মুর সাথে বের হইতো হেল্প করার জন্য। বলতে গেলে আম্মুই বাকি বাজারগুলো করে দিত, রান্না বান্না আমিই করতাম। এখনো করি রান্না বান্না, এমন না যে রান্না বান্না থেকে ছুটি হয়েছে। তো এখনো রান্না বান্না করতেছে আলহামদুলিল্লাহ দিলাম, একবার পাক্কা রাঁধুনি হয়ে গেছি। সবকিছু আলহামদুলিল্লাহ দিলে পারি, আমাকে কেউ শিখাইতে হয় না, আমি নিজে নিজে ট্রাই করি, নিজে নিজে পারছি। আগে এককালে চিন্তা করতাম রান্না করা অনেক কঠিন, এখন চিন্তা করি রান্না করা কোনো ব্যাপারে না, যে কোনো মেয়ে পারবে রান্না করা, আসলে অনেক সোজা। রান্নার স্কিল বলতে গেলে এখন আমার অনেক ভালো। তো অনেকে ভাবে যে আমি হলাম ঘুরাঘুরি করি, রান্না বান্না করতে পারি না, কিছুই করতে পারি না। দেখেন আজকে তাদের জন্য এই ব্লগটা আমি করছি, যাতে সবার মুখ বন্ধ হয়ে যায়। অনেকে ভাবে যে আমি সারাদিন ঘুরাঘুরি করি, টই টই করি, আমার কাজে এইটা, কোনো কাজ কাম করি না। আলহামদুলিল্লাহ দিলে আমি সব কাজে পারি আলহামদুলিল্লাহ দিলে, কোনো কাজ পাই না এমন কিছুই নাই। বলতে গেলে যতটুকু পারো ততটুকুই পারি। আবার মাছ মুরগি এগুলি কাটতে পারি না, মাছ মুরগি কাটতে পারি না, বাট রান্না বান্না ভালো করতে পারি। একটা সময় আমি রান্না তেমন একটা মজা লাগতো না, বাট এখন সবার কাছে অনেক ভালো লাগে। আসলে 2 বছরের মতন হয়ে গেছে আমি রান্না বান্না করতেছি, তো আমার রান্নার তো হাত চলে আসবে। তারপরে মাছের হলো আজকে হলুদ, কালকে হলো বিয়ে, মাছ ভাজি করব আমি। বলতে গেলে শুধু মুরগি, তারপরে হলো গরুর মাংস এগুলি না, সাথে কিন্তু মাছ ভাজি করতে পারি, সবজি রান্না করতে পারি, সবজি ভাজি করতে পারি, যেমন ঢেঁড়স ভাজি করতেছিলাম সেদিন। তো বলতে গেলে আমার এগুলি হলো অনেক দিনের ভিডিও, আমি ভিডিও করে করে রেখেছি। রান্না যেদিন যেদিন করি, রান্না আমি প্রতিদিনে করি, তো প্রতিদিনে একটু একটু ভিডিও ক্লিপ আপনাদের জন্য রেখেছি। যাদের কাছে মনে হয় আর কি আমি কামচোর, কোনো প্রকারের কাজ পারি না, শুধু ফেসবুকে ছবি আপলোড দিতে পারি, খেতে পারি, ব্লগিং করতে পারি, কিন্তু আর কিছুই করতে পারি না, তাদের জন্য, তাদের মুখ বন্ধ করার জন্য এই ব্লগটা। আশা করি তাদের মুখ বন্ধ হয়ে যাবে। আমিও মাশাআল্লাহ দিলে আলহামদুলিল্লাহ দিলে সবকিছুই পারি, সেটা গর্ব করার কিছু নেই। অনেক মেয়েরা তো কিছুই পারে না, সবাই গিয়ে শ্বশুরবাড়িতে শিখে। আমি আলহামদুলিল্লাহ দিলে শ্বশুরবাড়ি থেকে শিখতে হয় না, আমি বাপের বাড়িতে শিখছি, পারছি। এই আর কি, পরিস্থিতি শিকারের জন্য না, সময় হলে এমনি শিখে নিতাম। আমারও ইচ্ছা আছে বিয়ের আগে সবকিছু পারার, যাতে ওখানে যাই শুনতে না হয় যে বাপের বাড়ি থেকে কিছু শিখে নেয় কেন, মা বাপ কিছু শিখে নেয়, এগুলো যাতে না শুনতে হয়, সেজন্য শিখতাম। কিন্তু এখন তো পরিস্থিতির শিকার। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম সবাইকে।